দূষিত বর্জ্য আর এলাকার সব জলধারা জমাট বাঁধা নর্দমায় পরিণত হয়েছে আঞ্চলিক মহাসড়ক। আমার পেছনের যে চিত্র সেটা নিশ্চয়ই দেখছেন, এটি কুষ্টিয়ার খাজানগরের সড়কের চিত্র। কুষ্টিয়া আলমডাঙ্গা চুয়াডাঙ্গা যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে, এই মহাসড়কের খাজানগরের যেই সড়কটি, এখানে প্রায় সময়ই জলাবদ্ধতা দেখা যায়। এতে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এই জনপদের মানুষ। শুধু এই জনপদের মানুষই নয়, এই জনপদের মানুষ ছাড়াও এই সড়ক দিয়ে চলরত মানুষদের অর্থাৎ পথচারীদের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং এই দুর্ভোগ প্রতিনিয়তই তুঙ্গে উঠছে। সাধারণত এখানে পানি জমাট বাঁধা থাকেই, যদি এই বৃষ্টি হয় তাহলে এর মাত্রা বেশ খানিকটা বৃদ্ধি পায়। আমরা দেখেছি দেশের অন্যতম বৃহত্তর সরুচালের এই মোকাম কুষ্টিয়ার খাজানগরের সড়কের কোলগেস্টে যেসব মিল কারখানা গড়ে উঠেছে, তাদের যেই দূষিত বর্জ্য সেটি ড্রেনের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। তবে অপরিকল্পিত ড্রেন নির্মাণ করার কারণে সেই ড্রেনের নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সেই দূষিত বর্জ্যগুলো সড়কে চলে আসে। এ কারণেই এই জনদুর্ভোগ দিন দিন তুঙ্গে উঠে যাচ্ছে। মিল মালিকদের এই স্বেচ্ছাচারিতার কারণকেই অভিযোগ করছেন স্থানীয়রা। জানা যাক স্থানীয়দের সঙ্গে কথা বলে তারা কি বলছেন। আমার পেছনের যে চিত্র সেটি তার আগে একটু দেখিয়ে নিই, যে একেবারে সড়কের উপরে এই দূষিত বর্জ্য একই সাথে এই যে পানি সেটি কিন্তু জমাট বেঁধে আছে। এ কারণে প্রতিনিয়ত কিন্তু এই জনদুর্ভোগ বেড়েই চলেছে এবং সড়ক দিয়ে যেসব ছোট বড় যানবাহন চলাচল করছে তারা বেশ বিপাকে পড়েছে, সড়ক দুর্ঘটনার কবলেও পড়ছে বেশ বেশ খানিকটা। আমরা এমন চিত্র দেখেছি এখানে ছোটখাটো দুর্ঘটনাও কিন্তু ঘটে যায় এবং আপনারা দেখছেন যে এখানে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু একেবারে দৃশ্যমান। একদিকে সরু রাস্তা, অন্যদিকে আমরা দেখছি এই জলাবদ্ধতা। এ কারণে মানুষের ভোগান্তি কিন্তু বেশ খানিকটা বেড়ে গিয়েছে। দেশের অন্যতম বৃহত্তর সরুচালের মোকাম হওয়ার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখানে ব্যবসায়িক কাজে ছুটে আসে। দূর দূরান্ত থেকে আসা মানুষরাও কিন্তু বেশ অসন্তোষ প্রকাশ করেছে সড়কের এমন বেহাল দশার কারণে। একদিকে খানাখন্দ রাস্তা, অন্যদিকে এই এলাকার যেসব মিল কারখানা রয়েছে, সবগুলো মিলের তা বলাটা খুব একটা ঠিক হবে না। কিছু সংখ্যক মিলের বর্জ্য কিন্তু এই সড়কে চলে এসেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে আসলে সড়কে চলাচল করেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যদি একটু জানাতেন এই পানিটা কেন এখানে জমাট বেঁধেছে, কি কারণে জমাট বেঁধেছে? এটা ৪ নং বর্তল ইউনিয়ন, যে পুরাদহমুখী রোড। এখানে আমরা কিছুদিন আগে দেখছি যে এই সাইড দিয়ে, বাম সাইড দিয়ে আপনার এই করছিল, আপনার হলো পানি নিরাসনের জন্য যে জায়গা করছিল এখানে, সেই জায়গা কিন্তু নেই। প্রত্যেকটা আপনার যে পানি মুখী যে হয়ে গেছে, আমরা যে বিপদে আছি। এই দেখেন যে আপনার এই সেই সাংবাদিকদের মাধ্যম দিয়ে যে আপনার সারা বাংলাদেশ, যে এটা বাণিজ্য এলাকা, কিন্তু যে ড্রেন করছিল ড্রেন কিন্তু এখন নেই। ড্রেনের যে পানি দেওয়ার নিরাসনের জন্য পানি ড্রেন করছিল, সেই ড্রেন এখন নাই। সেই টাকা, সেই টাকাগুলো কি করলো? এই ৪ নং বর্তল ইউনিয়ন চেয়ারম্যান মিন্টু ফকির ছিলেন, সেই তারই মাধ্যম দিয়ে কিন্তু আপনার যে ড্রেন হয়েছিল সেই ড্রেন কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। তাই আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে ড্রেন কেন আটকাই গেল, আর এই পানি নিরাসনের জন্য কোন ব্যবস্থা করা যায় আপনারা এটা। এই দূষিত পানিটা আসলে কাদের পানি? এটা আপনার প্রত্যেকটা বৃষ্টির পানি হচ্ছে, বৃষ্টির পানি জমছে, তারপরে আপনার যে অটো মিল রাইস মিল আছে, এই পানিগুলা যে দূষিত পানি, প্রত্যেক ড্রেন না থাকার কারণে এই পানিগুলা আপনার হলো রাস্তায় চলে আসছে। এই রাস্তায় যে গন্ধ, যে দুর্গন্ধ যে পানি, আমরা আসলে সাধারণ মানুষ দুর্ভোগ হচ্ছি আহ, এই পানির জন্য। আমরা কথা বলছিলাম স্থানীয় একজন, তিনিও কিন্তু ক্ষোভ প্রকাশ করলেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে ইতোমধ্যেই। এমন যানজট কিন্তু মাঝে মধ্যেই দেখা যায়, কারণ এই রাস্তাটি একেবারেই সরু। এই রাস্তাটি সরু হওয়ার কারণে কিন্তু যখন এখানে জলাবদ্ধতা থাকে তখন কিন্তু এই যানজটের মাত্রা বেশ খানিকটা বেড়ে যায়। এমন জনদুর্ভোগ দীর্ঘ দিনের, তবে এখন পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। দীর্ঘদিন ধরে এই জনপদের মানুষ এবং পথচারীরা এই ভোগান্তির শিকার হয়ে আসছে। মিলারদের তারা জানালেও কোনো সুরাহ কিন্তু এখন পর্যন্ত মেলেনি। আমরা আরো একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যিনি মোটরসাইকেল চালক। এই সড়ক দিয়ে কতদিন চলাচল করছেন, এমন অবস্থা কতদিন দেখছেন? এই সড়কে তো আসলে আমরা সাধারণত এই সড়কে চলাচল করি অনেক বছর, 99 সালের পর থেকে চলাচল করি। এই সড়কের অবস্থা এটা বাংলাদেশের অন্যতম একটা বাণিজ্যিক এলাকা।
একটু বৃষ্টি হলেই সড়কের অবস্থা এরকম হয়ে যায়, কারণ এখানে ভালোভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। তো বিগত সরকারগুলা যারাই যেভাবে রাস্তার কাজ করছে, রাস্তা খুব মজবুত হয় নাই। তবে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলে যত ভালো রাস্তা থাক, পানি জমলে কিন্তু রাস্তা নষ্ট হয়ে যায়। যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে তাহলে রাস্তা অবশ্যই ভালো থাকবে। তো আমরা সবার কাছে এই আবদারটাই করবো যেন আমাদের এখানে ভালো পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এবং সড়কের একটু উন্নত করে। আমরা আরো একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনিও কিন্তু একই কথা জানালেন। আমরা আরেকজন পথচারীর সঙ্গে কথা বলার চেষ্টা করব, যে কতদিন ধরে এই সড়ক দিয়ে চলাচল করছেন, এই জলাবদ্ধতা, এই আহ, পানি আসলে এই দূষিত পানি কিভাবে এখানে আসলো এবং এতে কেমন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন এই সড়কে চলাফেরা করছি। খাজানগরে একোয়ারের জায়গার উপরে মিল কারখানা করে রাখছে ও তাদের মিলের পানি এসে রাস্তা ড্রেনের ওদিকে, ড্রেন নাই, কিছু নাই। কিন্তু এই মিলের পানি, যে মিলগুলো সরকারি একোয়ার উপরে করা হয়েছে, এই মিলের পানিগুলো রাস্তাতে আসে, জলাবদ্ধতা হচ্ছে, মানুষের দুর্ভোগ হচ্ছে। এটা নিষ্কাশন আমরা চাই আপনাদের কাছে, দশের কাছে এবং সরকারের কাছে। কথা বললাম বেশ কয়েকজন পথচারী এবং স্থানীয়দের কাছে, সবাই কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে। কারণ এই জলাবদ্ধতার কারণে, এই দূষিত পানি সড়কে থাকার কারণে দীর্ঘদিন ধরে কিন্তু তারা ভোগান্তিতে রয়েছে। বারবার বিষয়টি সংশ্লিষ্টকে জানিয়েছেন এমনটি বলছিলেন, তবে কোনো ধরনের সুরাহ মেলেনি। এবং এখানে যারা মিলাররা রয়েছে, মিল মালিক নেতারা রয়েছে, তাদেরকেও জানিয়েছেন, তবে কোনো সুরাহ কিন্তু মেলেনি। এই ভোগান্তি কিন্তু বৃষ্টি আসলেই বেশ খানিকটা বৃদ্ধি পায়। গত দুদিন আগে কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির কারণে কিন্তু এই জলাবদ্ধতা বেশ খানিকটা বৃদ্ধি হয়েছে। এই কারণে কিন্তু এখানকার মানুষদের যে জনদুর্ভোগ সেটি কিন্তু তুঙ্গে উঠেছে। দ্রুত এর সমাধান চেয়ে কিন্তু তারা দাবি জানিয়েছেন। এবং আমি কথা বলেছি সকাল থেকে যারা এই সড়ক দিয়ে যান চলাচল করছেন, যান চালক যারা রয়েছেন, তারাও কিন্তু একই কথা বলছেন যে এই রাস্তা দিয়ে চলাচল করা বেশ খানিকটা ঝুঁকিপূর্ণ। এবং দেশের গুরুত্বপূর্ণ এই সড়কটি আমি একটু জানিয়ে রাখতে চাই, শুধু দেশের অন্যতম সরুচালের মোকামি এখানে নয়, এই খাজানগর মারিয়ে সামনে এগোলেই কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তর যেই কাপুরের হাট পুরাদহ, সেখানেও কিন্তু এই সড়ক দিয়ে মানুষ চলাচল করে। দেশের গুরুত্বপূর্ণ দুইটি বাণিজ্যিক এলাকায় সড়কের এমন বেহাল দশাতে কিন্তু বেশ অসন্তোষ প্রকাশ করেছে দূর দূরান্ত থেকে আসা, ব্যবসায়িক কার্যক্রমে আসা যে সকল মানুষ রয়েছে তারা, এবং এই জনপদে যারা চলাচল করেন পথচারীরা, একই সাথে এই জনপদের মানুষরা। দ্রুত এর সমাধান চেয়ে কিন্তু তারা দাবি করেছে। এই ছিল কুষ্টিয়ার খাজানগরের সড়কে জলাবদ্ধতা নিয়ে শেষ খবর। বিদ্যুৎ খন্দকার, এনটিভি, কুষ্টিয়া।